This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 350 কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ সল্টলেকে হানা ইডির জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসার আড়ালে রাজস্ব লুটের অভিযোগ সল্টলেকের সিএফ ব্লকে ব্যবসায়ী অশোক মিশ্রর বাড়িতে তল্লাশি হংকং থেকে কারচুপি করে জেমস অ্যান্ড জুয়েলারি আনার অভিযোগ উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যপাল সংঘাতের জেরে এখনই স্থায়ী উপাচার্য পাচ্ছেন না দুই বিশ্ববিদ্যালয় 8 জনের মধ্যে 2 উপাচার্য নিয়ে আপত্তি রাজ্যপালের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জট ওম প্রকাশ মিশ্রকে নিয়ে আপত্তি রাজ্যপালের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যর নামেও আপত্তি অর্ণব সেনকে নিয়ে আপত্তি আনন্দ বোসের 15 অক্টোবর ফের সুপ্রিম কোর্টে শুনানি এদিকে এত দুর্যোগ তার মধ্যেও ধূপগুড়িতে ত্রাণ নিয়ে রাজনীতি বিক্ষোভের মুখে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুখ দেখে ত্রাণ বিলির অভিযোগ দুর্গতদের ক্ষোভে ফুঁসছে মাগুরমারির দক্ষিণ আলতা গ্রাম আমাদের প্রতিনিধি রনি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রনির সঙ্গে কথা বলি রনি এত দুর্যোগ ত্রাণ কোথা থেকে আসবে তার ঠিক নেই কিন্তু সেই ত্রাণ নিয়েও রাজনীতি মুখ দেখে নাকি ত্রাণ দেওয়া হচ্ছে তন্ডিষ্টা দেখো এমনই অভিযোগ উঠেছে মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম এলাকায় যেখানে কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে যারা প্লাবিত হয়েছে যারা ঘরবাড়ি হারিয়েছেন বা যাদের ঘরবাড়ি চলে গিয়েছে জিনিসপত্র তারা ত্রাণ পাচ্ছেন না সঠিকভাবে শুধুমাত্র লোক দেখে শাসক দলের কর্মী সমর্থকদের ত্রাণ দেওয়া হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ তোলা হয়েছে এই এলাকার বাসিন্দাদের তরফে তাই আজ যখন সেখানে ত্রাণ দিতে পৌঁছান তৃণমূল পঞ্চায়েত তখন তাকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী রীতিমতো বচসা শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে অনেকেই যারা ত্রাণ দিয়েছিলেন বা ত্রাণ নিয়েছিলেন যাদেরকে দেওয়া হয়েছিল তারা ওই 2 কেজি চাল আর একটি পলিথিন সেটাও ফেরত দিয়ে দেন সেই তৃণমূল নেতাকে এরপর সেখান থেকে চলে যান এবং গোটা এলাকায় কিন্তু এখন হাহাকার তারপরেও ত্রাণ নিয়ে যেভাবে রাজনীতি করার অভিযোগ উঠছে তা সত্যি লজ্জার এবং রীতিমতো ক্ষোভে পুষছে গোটা গ্রাম তন্নিষ্ঠা বেশ নজর রাখো রনি আপাতত ধন্যবাদ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে জলদাপাড়ার হলং নদীর ওপর কাঠের সেতু নদীর উপর দিয়ে দড়ি ধরে চলছে ঝুঁকির পারাপার কোমর জল পেরিয়ে ওপারে পৌঁছে গেল টিভি 9 বাংলা ওপারে মাদারিহাট সরকারি টুরিস্ট লজ সরকারি অফিস বনকর্মীদের কোয়ার্টার্স কাদা জলের মধ্যেই কাজ করে চলছেন কর্মীরা কাল পর্যন্ত জলদাপাড়ায় বুকিং বন্ধ গতকাল দড়ি ধরে ওপারে যাওয়ার চেষ্টা করেন বিজেপি সাংসদ মনোজ টিকা এই মুহূর্তে রয়েছি জলদাপাড়া মাদারিহাট টুরিস্ট লজে এই লজ বন্ধ এবং এই এলাকায় বনকর্মীদের 20টি কোয়ার্টার্স রয়েছে টিকিট কাউন্টার রয়েছে AWLW অফিস রয়েছে সব কিছুই বন্ধ পরবর্তীতে কবে খুলবে এখনও তা অজানা আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম AWLWর সঙ্গে তিনিও অফিসে নেই চারিদিক কাদা মাটিতে লেপ্টে আছে স্বাভাবিকভাবেই এই এলাকার পরিবেশ এখন বিচ্ছিন্ন হয়ে রয়েছে মাদারিহাট থেকে সবাই হলং নদী পেরিয়ে দড়ি ধরে নদী পেরিয়ে এই এলাকায় এসে পৌঁছে কাজকর্ম করছেন কিন্তু কবে সেতু হবে তা অজানা সেদিকে তাকিয়ে এই এলাকার সাধারণ মানুষ এবং পর্যটক আলিপুরদুয়ারের জলদাপাড়া থেকে সুজিত রায় টিভি 9 বাংলা আমাদের টুরিস্টের সবথেকে বেশি অসুবিধা হচ্ছে কারণ তাদের অনেকদিন আগে থেকেই বুকিং করা ছিল অনেকেরই এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে তো ওনাদের ঘোরার প্রোগ্রাম ছিল একটা সেটা হতে পারছে না যেহেতু ব্রিজটা বন্ধ হওয়ার ভেঙে যাওয়ার পরে নদীতে কোনো যাতায়াত ব্যবস্থা এখানে একমাত্র ব্রিজ ছিল এটাই ভেঙে যাওয়ার জন্য সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে ট্যুরিজম যারা আছে তাদেরও অসুবিধা হচ্ছে এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে তাদেরও অসুবিধা হচ্ছে না আমরা জায়গাটা পরিদর্শন করলাম এখন আমাদের হায়ার অথরিটির সাথে ডিসকাস করব ওনাদের গাইডেন্স অনুযায়ী আমরা চিন্তা ভাবনাটা করব এখানে কি হতে পারে বা কি এখানে একটা টেম্পোরারি ডাইভারশন একটা চিন্তা ভাবনা করা যেতে পারে এখানে ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেল এখন আমাদের উপায় নেই এখানে কতগুলো কোয়ার্টার্স আছে এখানে কটেজ তো 36টা আছে রুম আছে এখানে আমাদের চলতেছে না এখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো কি করে আসবে এখন তো বন্ধ সব হ্যাঁ এবং এই পুজোর সময়ে শতাধিক
মানে হাজার হাজার আমরা বলতে পারি যে ট্যুরিস্টরা এখানে আসেন, এখানে থাকেন এবং মাদারিহাটের একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে যে ট্যুরিস্টের মাধ্যমে। বন দপ্তর এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের লড়াইয়ের পরে যে বহুদিন ধরে যে দুর্বল সেতু ছিল কাঠের সেতু, সেটা বন্যার জন্য কিন্তু সেটা ভেঙে গিয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই যে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া না করে, কালী পূজা আছে, ভাইটিকা আছে, ভাইফোঁটা আছে এবং ছট পুজো আছে, সেই জিনিসকে মাথায় রেখে আমি দুইটা দপ্তরকে বলবো যে অবিলম্বে কাঠের সেতুটা নির্মাণ করা হোক, যাতে যে মাদারিহাটের সোর্স অফ ইনকাম আছে সেটা আরো পুনরায় চালু হতে পারে।